রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই কোরআনের মধ্যে 30টা পারা আছে। কোরআনের মধ্যে 30 পারা আছে। 29 পারার মধ্যে প্রথম পৃষ্ঠা সূরা মুলুক। সূরা মুলুক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। শুরু থেকে শেষ পর্যন্ত 30টা আয়াত। রহমত আলামিন বলেন, আমার সকল উম্মতের অন্তরের ভিতরে, কলবের ভিতরে যেমন এই সূরা মুলুক 30টা আয়াত মুখস্থ থাকে। ওই সূরা মুলুকের ফজিলত কেমন দামি। রহমত আলামিন বলেন, সূরা মুলুক, যে ব্যক্তি সূরা মুলুকের আমল করবে, এশার নামাজে পড়ে সূরা মুলুক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি এশা নামাজের পরে সূরা মুলুকে আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তি কবর আযাব মাফ করবে। সুবহানাল্লাহ। নজরুল আযাবিল কুবুর, যে ব্যক্তি সূরা মুলুকের আমল করবে, এশা নামাজ আদায় করিয়া সূরা মুলুকের আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আযাবিল কবর, ওই ব্যক্তি আযাব হবে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে সূরা মুলুক কোন সময়? এশা নামাজ। আমি সূরা মুলুক পড়তে পারি না, তাহলে এশা নামাজ পড়ব, পড়া বসে থাকবো। ইমাম সাহেব সূরা মুলুকের তেলাওয়াত করবে, তখন মুসল্লি শুনবে, আমল করবে। এই উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের প্রশ্ন উত্তর, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের প্রশ্ন মাফ করবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। কয় সূরা মুলুক যে ব্যক্তি আমল করবে, ওই ব্যক্তি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই ব্যক্তির পাশে একটা পাখি থাকবে। নবীজি বলেন, একটা পাখি থাকবে, ওই ব্যক্তির সাথে পাখি হয়ে বসে থাকবে। কয় পাখিটা কতক্ষণ থাকবে? রহমত আলামিন বলেন, পাখিটা কতক্ষণ থাকবে? যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি কবরের মধ্যে জান্নাতের বিছানা যতক্ষণ না আসবে, যখন জান্নাতের বিছানা চলে আসবে, তখন পাখিরা চলে যাবে। সুবহানাল্লাহ বিহামদিহি। সূরা মুলুকের ফজিলত অনেক দামি, আমরা সকলে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন 30 নম্বর পারার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 30 নম্বর পারার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সূরা ছুটে আছে, সূরা ইখলাস। সূরা ইখলাসের নাম আছে সূরা ইখলাস, তাওহীদ, মারিফাত, ইসালাত। তাওহীদ, মারিফাত, ইসালাত। কয় পুরা কোরআনের দ্বিতীয় অংশ। কয় যে ব্যক্তি সূরা ইখলাস একবার পড়বে, আল্লাহ তাআলা 10 পারা কোরআনের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। সূরা ইখলাস যদি একবার পড়ে, তার আমলনামা 10 পারা কোরআনের সওয়াব। 2 বার পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় 20 পারা কোরআনের সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। সুবহানাল্লাহ। কুল হুয়াল্লাহ সূরা 3 বার পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় পুরা 30 পারা এক কতম কোরআনের সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দেবেন। সুবহানাল্লাহ বিহামদিহি।